সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই কাতারে আমেরিকান ঘাঁটিতে হামলার ঘটনা চরম আতঙ্ক তৈরি করছে আরব দেশগুলোর মধ্যে। দীর্ঘদিন ধরে এই দেশগুলো পশ্চিমাদের দাসত্ব করলেও এখন ভয়ে নড়েচড়ে বসেছে। গত মাসে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর একই রকম নিরাপদ অবস্থানে রয়েছে, যদিও বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে ওই হামলাটি ছিল নজিরবিহীন, কারণ কাতার ওই অঞ্চলে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। আরব উপসাগরীয় দেশগুলো আল উদেইদ বিমান ঘাঁটির উপর হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা করেছিল, কিন্তু এই নিন্দা এবং হামলার খবর খুব তাড়াতাড়ি সংবাদ শিরোনাম থেকে হারিয়ে যায়। তাদের জায়গায় এমন রিপোর্ট আসতে থাকে যা ইরান এবং প্রধান উপসাগরীয় দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তাকেই তুলে ধরে। ইসরায়েল ইরান সংঘাত শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চল থেকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি আসে, যেটি তিনি এক্স বা টুইটারে পোস্ট করেন। তিনি লেখেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো দৃঢ় এবং কার্যকর অবস্থান নিয়েছিল। তা সত্ত্বেও ইরান ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বের উপর আক্রমণ করছে, যা আমাদের সকলকে প্রভাবিত করে। তিনি আরও বলেন, যেহেতু এই অঞ্চলের যুদ্ধ শেষ হয়েছে, এখন উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে আবার রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করার দায়িত্ব মূলত ইরানের। এখন প্রশ্ন হলো, এই সংঘাত ইরানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্পর্কে কেমন প্রভাব ফেলবে? ইসরায়েল ইরান সংঘাত এবং আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলার পর সৌদি আরবের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি স্পষ্টভাবে দেখা দিয়েছে। বিশেষ করে গত 8ই জুলাই জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাক্ষাৎ হয়। যদিও 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে হওয়া চুক্তি বিশ্বজুড়ে আলোচনায় আসে, তবে সৌদি গণমাধ্যম এবং কর্মকর্তারা এই চুক্তি বাস্তবায়ন নিয়ে খুবই সীমিত মন্তব্য এবং প্রতিবেদন প্রকাশ করেন। এ থেকে ধারণা করা যায়, যদি পরিস্থিতি কখনো বদলায় তাহলে সৌদি আরব এই চুক্তি থেকে সরে আসতে পারে। তবে 2024 সালের শেষের দিকে এবং 25 সালের শুরুতেই ইরান সৌদির সম্পর্ক গতি পায় ঠিক তখনই যখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি অভিযান হয় এবং সিরিয়া ইরান সমর্থিত বাশার আসাদ সরকারের পতনের ফলে এই অঞ্চলে ইরানের প্রভাব দুর্বল হয়ে পড়ে। সৌদি আরব লেবাননের নতুন নেতৃত্বের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে, তারা চায় হিজবুল্লাহ অস্ত্র ছাড়ুক। একই সঙ্গে সৌদি আরব সিরিয়ার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের সঙ্গেও রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। ইরানের সঙ্গে দুর্বল হয়ে পড়া সম্পর্ক মজবুত করতে সৌদি আরব যে আগ্রহী তা স্পষ্ট হয় এপ্রিল মাসে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের ঐতিহাসিক ইরান সফরের মাধ্যমে। সেখানে তিনি ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাকির এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির সঙ্গেও সাক্ষাৎ করেন। ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে সৌদি শীর্ষ কর্মকর্তা এবং প্রধান গণমাধ্যমগুলো ইরান সম্পর্কে আশ্চর্যজনকভাবে নরম মনোভাব দেখায়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 13ই জুন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে শোক বার্তা পাঠান। সৌদির নেতৃত্বে ইরানি হজযাত্রীদের নিরাপদে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন তিনি। যদিও সৌদি আরব কাতারে আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলা চালানোর সঙ্গে সঙ্গেই তীব্র নিন্দা করেছিল। সেখানকার সরকারি কর্মকর্তা থেকে শুরু করে গণমাধ্যমের সবাই আগের মতোই স্থিতিশীলতার বার্তা দেয়। কিন্তু সৌদি গণমাধ্যম খুব তাড়াতাড়ি যুদ্ধবিরতি ঘোষণার দিকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করে। গত 24শে জুন মোহাম্মদ বিন সালমান এবং পেজেশকিয়ানের মধ্যে হওয়া আলোচনা নিয়ে রিপোর্ট সৌদি মিডিয়ায় আল উদেইদ হামলার কথা উল্লেখই করেনি। কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, এই হামলার ফলে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ছে, তবে তিনি আশা করেন যে সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে যাবে। অন্য উপসাগরীয় দেশগুলোর মতো 1979 সালে ইরান ইসলামী প্রজাতন্ত্র ঘোষণার পর থেকে কাতার আর ইরানের সম্পর্ক কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। হামলার পর দুই দেশের শীর্ষ কর্মকর্তারা ফোনে কথা বলেছেন, যা ইঙ্গিত দেয় যে তারা এই ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত করার চেষ্টা করছিলেন। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী কাতারের কর্মকর্তা এবং গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বজায় রেখে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সম্পর্কের উপর সম্ভাব্য যে কোনো ক্ষতি কমানোর চেষ্টা করছেন। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই হল কিছু গুটি কয়েক আরব দেশের মধ্যে একটি, যাদের ইসরায়েল এবং ইরান দুই দেশের সাথেই সম্পর্ক রয়েছে। সরকারি পর্যায়ে ইউএই ইরানের উপর ইসরায়েলের হামলা এবং তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা করেছিল।
প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে ইরান এবং তার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার জবাবে কাতার আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা করেছে আরব আমিরাত। আরব আমিরাত পর্দার আড়াল থেকে জোর প্রচেষ্টা চালিয়েছে যাতে এই সংঘর্ষ নিয়ন্ত্রণে রাখা যায়, আঞ্চলিক উত্তেজনা না বাড়ে এবং ইরান প্রতিক্রিয়া থেকেও বাঁচা যায়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলের যেসব দেশে আমেরিকান ঘাঁটি আছে, কুয়েত এর মধ্যে অন্যতম। এর কারণে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। কুয়েটে আমেরিকান সামরিক ঘাঁটি বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে, তবে অন্যান্য দেশের মতো কুয়েতেরও ইরানের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করছে। লক্ষ্য করার বিষয় হলো, কুয়েত হলো এই হাতে গোনা কয়েকটি দেশে একটি যারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার ছিল। অন্যদিকে বাহরাইন এবং আরব আমিরাতের মতো অনেক দেশ এই সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তবে দাররাহ গ্যাস ক্ষেত্র নিয়ে ইরান এবং কুয়েতের সম্পর্কের মাঝে টালমাটাল হয়ে পড়েছে। এই হামলা এমন এক সংবেদনশীল সময় ঘটেছে যখন বাহরাইন এবং ইরান এক দশকেরও বেশি সময় ধরে চলা উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করার প্রস্তুতি নিচ্ছিল। গত 26 এপ্রিল বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যত দ্রুত করা সম্ভব পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরির উপর কাজ করছেন। বাহরাইন 2016 সালের জানুয়ারিতে ইরানের সৌদি দূতাবাস এবং কনসুলেটে হামলার প্রতিবাদে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। বাহরাইন বারবার ইরানের বিরুদ্ধে 2011 সালে শুরু হওয়া শিয়া নেতৃত্বাধীন বিক্ষোভগুলোকে সমর্থনের অভিযোগ করছে। এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল শিয়া সংখ্যাগরিষ্ঠ এই দেশ শাসন করা সুন্নি রাজপরিবারকে ক্ষমতা থেকে সরানো। কাতারের বিমান ঘাঁটিতে ইরানি হামলার খবর 24 এবং 25 জুন দুদিন ধরে বাহরাইনের সংবাদপত্রগুলোর বড় শিরোনাম ছিল। দেশটির পত্রিকাগুলো পারস্য উপসাগরের দেশগুলো যৌথ ভবিষ্যৎ নিয়ে সম্পাদকীয় ছেড়েছে এবং কাতারে আমেরিকান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা করেও মন্তব্য প্রকাশ করছে, যাতে বোঝা যায় এই দেশগুলো ইরানের হামলার পর বেশ আতঙ্কে রয়েছে। প্রিয় দর্শক, এই হামলার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।